ধরো তুমি একা একটা সমুদ্রের মধ্যে আটকে পড়েছো, চারিপাশে জল আর জল। তুমি সাঁতার জানো, কিন্তু তারপরও তুমি সমুদ্রের পাড়ে পৌঁছতে পারছো না, কারণ পানির মধ্যে অপেক্ষা করে আছে এক বিশাল হাঙর যে তোমাকে মারার জন্য অপেক্ষা করছে। এই অবস্থায় তুমি থাকলে কি করতে? বলছিলাম 2016 সালে মুক্তিপ্রাপ্ত দ্য শ্যালো মুভির কথা। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতে আমরা একটি আমেরিকান মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ন্যান্সি অ্যাডামস। ন্যান্সি আমেরিকা থেকে মেক্সিকোতে এসেছে। সে মেক্সিকোর একটা সমুদ্রে যেতে চায়। যখন সে ছোট ছিল তখন তার মা এখানে এসেছিল। তার মা মারা গিয়েছে, কিন্তু ছোটবেলায় ন্যান্সি তার মায়ের মুখে এই বিচের কথা অনেক শুনেছে। সে এখন বড় হয়েছে, সে সিদ্ধান্ত নেয় সে একদিন মেক্সিকোর এই সমুদ্রে যাবে। তাই সে এখানে যাচ্ছে। এখানকার স্থানীয় একজন লোক ন্যান্সিকে যেতে সাহায্য করছে। ন্যান্সির সাথে তার একজন ফ্রেন্ডের আসার কথা, কিন্তু কোনো একটা কারণবশত সে আসতে পারে না। তাই ন্যান্সি একা চলে আসে। এরপর ন্যান্সি সেখানে চলে আসে যে বিশাল সমুদ্রকে সে এতটা দিন ধরে কল্পনা করেছিল। সেই সমুদ্রের পারে সে চলে আসে। এরপর সে ওই লোকটিকে ধন্যবাদ জানায় যে তাকে লিফট দিয়েছিল। এরপর সেই লোকটি চলে যায়। ন্যান্সি দেখতে পায় সমুদ্রে দুটি ছেলে সার্ফিং করছে। সে তাদের দেখে খুশি হয়, কারণ সমুদ্রে একা সার্ফিং করতে ভালো লাগে না। এরপর সে নিজেও সার্ফিং এর জন্য প্রস্তুত হয়ে সমুদ্রে নামে। সার্ফিং করার জন্য সমুদ্রে উঁচু উঁচু ঢেউয়ের প্রয়োজন হয়, তাই সেই বড় ঢেউয়ের জন্য অপেক্ষা করছিল। যখন সে ঢেউয়ের জন্য অপেক্ষা করছিল, ছেলে দুজন তাকে বলে সমুদ্রের মাঝে বড় দুটি পাথর আছে, পাথরগুলো সমুদ্রের পানিতে দিনে একবার ডুবে যায়। এরপর সমুদ্রের বড় বড় ঢেউ আসা শুরু করে। সবাই অনেক এনজয় করছিল। সবচেয়ে বেশি এনজয় করছিল ন্যান্সি, কারণ এই জায়গাটা ছোটবেলা থেকে সে কল্পনা করেছে, আর আজকে এই জায়গাটার অনুভূতি সে বাস্তবে নিচ্ছে। সে অনেকক্ষণ পানিতে সার্ফিং করে। এরপর সে পাড়ে ফিরে তার বোনকে ভিডিও কল দেয় এবং জায়গাটা দেখায়। এমন সময় তার বাবা তার বোনের কাছ থেকে ফোনটা নেয় এবং বলে ন্যান্সিকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। ন্যান্সি বলে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। এরপর সে ফোন রাখে, আবারও সার্ফিং করার জন্য সমুদ্রে নামে। কিন্তু সে জানে না এইবার তার জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে রয়েছে। ন্যান্সি আবারও সার্ফিং করতে শুরু করে। কিছুক্ষণ সার্ফিং করার পর সমুদ্রে থাকা বাকি দুজন ছেলে বলে রাত হয়ে যাচ্ছে, এখন আমাদের উঠে যাওয়া উচিত। কিন্তু ন্যান্সি বলে তোমরা চলে যাও, আমি আরো কিছুক্ষণ সার্ফিং করব। এরপর তারা চলে যায়। ন্যান্সি সমুদ্রে বড় বড় ঢেউয়ের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ন্যান্সির মনে হয় সমুদ্রের নিচে কিছু একটা আছে। তখন সে দেখে একটা ডলফিন পানি থেকে লাফ দিয়ে সমুদ্রের গভীরের দিকে যাচ্ছে। ন্যান্সি ও ডলফিনের পিছে পিছে সমুদ্রের অনেকটা গভীরে চলে যায়। সে অনেক দূরে গিয়ে দেখে একটা মৃত তিমি পড়ে আছে, আর সে মাছের উপর অনেকগুলো পাখি বসে আছে। এরপর সমুদ্রে আবারও ঢেউ আসা শুরু করে, আর ন্যান্সি আবারও সার্ফিং করা শুরু করে। যখন সে সার্ফিং করছিল তখন কিছু একটা সাথে তার ধাক্কা লাগে এবং সে সার্ফিং বোর্ড থেকে আলাদা হয়ে যায়। ন্যান্সি অনেক কষ্ট করে উপরে উঠে আসে এবং সার্ফিং বোর্ডটা কোনো মতে ধরে। যখন সে বোটের উপরে উঠছিল তখন পানির নিচ থেকে কোনো একটা জিপ তাকে পানির নিচে টেনে এনে জিপটা ন্যান্সির পা কামড়ে ধরে, আর দেখা যায় পানির চারপাশে শুধু রক্ত আর রক্ত। অনেক কষ্ট করে সে উপরে ওঠে এবং মৃত তিমিটার দিকে এগিয়ে যায়, কারণ সে এখন সমুদ্রের মাঝখানে আছে এবং সমুদ্রের পার তার থেকে অনেক দূরে। তাকে আশ্রয় পেতে হলে ওই তিমিটার দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই ভয়ঙ্কর জিপটা এখনো ন্যান্সির পিছু করছিল। কিন্তু সে ন্যান্সিকে ধরে ফেলার আগেই ন্যান্সি কোনোভাবে সে মরে যাওয়া তিমিটির উপরে উঠে যায়। এবারের মতো সে বেঁচে যায়। দেখা যায় ন্যান্সির পায়ে অনেকটা জখম হয়ে গিয়েছে। ন্যান্সির পা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। ন্যান্সি কোনো মতে তার পা বেঁধে নেয়, এতে করে রক্ত পড়াটা কিছুটা কমবে। ন্যান্সি দেখতে পায় ওই ছেলেগুলো চলে যাচ্ছে। সে চিৎকার করে ডাক দেয়, কিন্তু ছেলেগুলো তার ডাক শুনতে পায় না। আর ন্যান্সি এই সমুদ্রের মাঝে একা এভাবে ফেসে যায়। আশেপাশে এমন কেউ নেই যে তাকে সাহায্য করতে পারবে। ন্যান্সি পানিতে নামতে পারবে না, কারণ পানিতে অপেক্ষা করছে এক ভয়ানক জীব। কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায়। ন্যান্সি চারিদিকে তাকিয়ে দেখে একটা পাথর আর বয়া ছাড়া কিছুই দেখতে পায় না। আর তখনই ন্যান্সি দেখে একটা বড় হাঙর তার দিকে এগিয়ে আসছে। হাঙর মাছ মানুষ খেয়ে ফেলে, সুতরাং এখন ন্যান্সির জীবন আরো অনেক বিপদে রয়েছে। ন্যান্সি বুঝতে পারে এই হাঙরটাই একটু আগে তার পায়ে কামড় দিয়েছিল। হাঙর মাছটি মরা তিমি মাছটিকে ধাক্কা মেরে ন্যান্সিকে পানির উপর ফেলে দেয়। হাঙর মাছটি ন্যান্সিকে মারতে চায়, আর ন্যান্সি হাঙর মাছ থেকে বাঁচতে বড় পাথরের দিকে ছুটে যায়। ন্যান্সি কোনো মতে পাথরের উপর উঠে যায় এবং এবারের মতো সে হাঙরের কাছ থেকে বেঁচে যায়। এখানে একটি পাখিও ছিল। পাখিটির একটি ডানা ভাঙা ছিল, তার জন্য সে উঠতে পারছিল না। ন্যান্সির পা অনেকটা ব্যথা করছে। সে তার সাথে থাকা জ্যাকেটটি দিয়ে তার পা ঢেকে দেয়। আস্তে আস্তে দিন পার হয়ে সন্ধ্যা নামে। ন্যান্সি দেখতে পায় তার সার্ফিং বোর্ড এখনো পানিতে ভাসছে। ন্যান্সি তার বোট নিতে পানিতে নামে। সে যখন পানিতে নামে আশেপাশে কোথাও হাঙরটিকে দেখা যায় না। ন্যান্সি পানিতে নেমে ধীরে ধীরে বোটের দিকে এগিয়ে যেতে শুরু করে, আর তখনই দেখে হাঙরটি তার দিকে আসা শুরু করেছে। এবার সে ভয় পেয়ে তাড়াতাড়ি পাথরের দিকে উঠে আসে এবং সে অনেকটা ব্যথা পায়। সে সারা রাত ওই পাথরের উপর কাটায়। সকালে ন্যান্সি দেখতে পায় সমুদ্রের পাড়ে একটি মাতাল
মাতাল পড়ে আছে। সে চিৎকার করে তাকে ডাকে এবং সাহায্য চায়, বলে আমার ফোন থেকে আমার ফ্যামিলিকে একটা ফোন করতে। মাতালটি সেই ফোন নিয়ে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ দেখতে পায় ন্যান্সির সার্ফিং বোটটি পানিতে ভাসছে। সে ভাবে আমি এই বোটটিও নিয়ে যাব। সে পানিতে নামে সার্ফিং বোট পর্যন্ত পৌঁছে যায়। সে যখনই ন্যান্সির সার্ফিং বোট নিয়ে চলে যাচ্ছিল তখনই হাঙর তার উপর আক্রমণ করে বসে এবং তাকে মেরে ফেলে। ন্যান্সি এসব দেখে আরো ভয় পেয়ে যায়। আর এখন ন্যান্সির কাছে আর মাত্র সময় আছে 6 ঘন্টা। এরপর সমুদ্রের পানির ঢেউ বেড়ে যাবে, কারণ ওই ছেলেগুলো বলেছিল প্রতিদিন একবার এই সমুদ্রের পানির লেভেল বেড়ে যায়, এর জন্য সমুদ্রের সকল পাথর ডুবে যায়। এর মানে ন্যান্সি এখন যে পাথরের উপর আছে 6 ঘন্টা পর সেই পাথর ডুবে যাবে। আর তখন হাঙরের কাছ থেকে বাঁচার জন্য ন্যান্সির কাছে আর কোনো উপায় থাকবে না। কিন্তু ন্যান্সির কপাল ভালো ছিল, কিছুক্ষণ পর সেখানে দুটি ছেলে আসে। তারা সমুদ্রে নামে ন্যান্সির কাছে আসছিল। ন্যান্সি চিৎকার করে বলে, এদিকে এসো না, এদিকে হাঙর আছে, হাঙর তোমাদের মেরে ফেলবে। তারা বললে, চিন্তা করো না, এখানে কোনো হাঙর নেই। আর তখনই তাদের মধ্যে একজনকে হাঙর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এখন হাঙরটি দ্বিতীয় ছেলেটির দিকে এগিয়ে আসে। দ্বিতীয় ছেলেটি প্রাণপণে ন্যান্সির দিকে এগিয়ে যায়। সে অনেক কষ্টে ন্যান্সি পর্যন্ত পৌঁছায়। সে পাথরে ওঠার চেষ্টা করে যেন সে হাঙরের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু পাথরে ওঠার আগেই হাঙরটি তাকে আক্রমণ করে বসে। আর এখন ন্যান্সির কাছে মাত্র আধ ঘন্টার সময় আছে। এই আধ ঘন্টার সময়ের পর সমুদ্রের পানির লেভেল বেড়ে যাবে এবং পাথরটি ডুবে যাবে। এবার ন্যান্সি সমুদ্রের চারিদিকে তাকিয়ে হাঙরটিকে ভালো করে পর্যবেক্ষণ করে। সে অনুমান করতে পারে সে যদি পানিতে নামে তাহলে হাঙরটি তাকে 30 সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে। ন্যান্সি পানিতে একটি ক্যামেরা দেখে। আসলে একটু আগে যে ছেলেটা মারা গিয়েছে তার হেলমেটের মধ্যে এই ক্যামেরাটা লাগানো ছিল। ছেলেটি মারা যাওয়ার কারণে সেই হেলমেটটি সহ ক্যামেরাটা পানিতে পড়ে যায়। এখন ন্যান্সি কোনো মতে সেই ক্যামেরাটাকে পেতে চায় এবং সে অনেক ভয়ে সেই ক্যামেরাটার দিকে যাওয়া শুরু করে। সেই ক্যামেরাটার দিকে পৌঁছাতে পারলেও হাঙরটি তার দিকে এগিয়ে আসে। হাঙরটি ন্যান্সিকে আক্রমণ করতে যায়, কিন্তু ন্যান্সি কোনো মতে ক্যামেরাটা নিয়ে উপরে উঠে আসে। এরপর সে ওই ক্যামেরাটার মাধ্যমে তার বাবা এবং তার ছোট বোনের জন্য একটা ভিডিও মেসেজ তৈরি। এরপর ন্যান্সি ক্যামেরা অন করে বলে যে আমি কোনোদিন ভাবিনি আমি তোমাদের এতটা মিস করব। আমি এখন একটা সমুদ্রের মাঝখানে একটা পাথরের উপর আটকে আছি, জানি না বাঁচতে পারবো কিনা, কিন্তু আমি শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করব। যা কিছুই হয়ে যাক না কেন আমি বাঁচার আশা ছাড়বো না, যেমনটা আমার মা শিখিয়েছেন। আর আমি এখানে একা নই, আমার সাথে এখানে একটি পাখিও আটকে রয়েছে। এরপর সেই ক্যামেরাটা সমুদ্রের মাঝে ফেলে দেয় যেন সেটা ভেসে কোনো পারে গিয়ে পৌঁছায়। আর সেখানে যে পাখিটা ছিল সেটাকে বোটের একটা টুকরোতে ভাসিয়ে দেয় যেন পাখিটা ভেসে কিনারে যেতে পারে। এখন ন্যান্সির কাছে মাত্র কয়েক মিনিট আছে। কয়েক মিনিট পর এই পাথর ডুবে যাবে। তখন সে আর এখানে থাকতে পারবে না। যদি তাকে বাঁচতে হয় তাকে সামনের বয়া পর্যন্ত যেতে হবে, কিন্তু সে পর্যন্ত যেতে তার 1 মিনিটের মতো সময় লাগবে। ওই হাঙরটি তাকে 30 সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে। ন্যান্সির কাছে কোনো উপায় নেই। যদি সে এখানে থাকে তাহলে সে ডুবে যাবে এবং হাঙরের হাত তাকে মরতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা করবে, হাল ছাড়বে না। এজন্য ন্যান্সি পানিতে নামার প্রস্তুতি নিচ্ছিল। তখন ন্যান্সি দেখতে পায় সেখানে কিছু জেলিফিশ আছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, হাঙর মাছ যেখানে জেলিফিশ দেখে সেখানে যায় না। এখন ন্যান্সি পানিতে নেমে পড়ে আর হাঙর মাছ তার দিকে এগিয়ে আসতে থাকে। আর ঠিক 30 সেকেন্ড পর হাঙরটি তার কাছে পৌঁছে যাবে। ততক্ষণে ন্যান্সি জেলিফিশদের মাঝখানে চলে গেছে। হাঙরটি সেখান থেকে চলে যায়, কিন্তু এই জেলিফিশের মাঝখানেও ন্যান্সি একটু নিরাপদ নয়। জেলিফিশ ও ন্যান্সির উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে। এজন্য সে তাড়াতাড়ি করে ওই বয়াটার দিকে যাওয়া শুরু করে। হাঙরটি আবারও ন্যান্সির পিছনে যাওয়া শুরু করে। সে তাড়াতাড়ি করে বয়াটির উপরে উঠে। তখনই একটি রড ভেঙে পড়ে। এবার সে সরাসরি হাঙরটির উপরে পড়ে যায় এবং সে একটি রড দিয়ে হাঙরটিকে আঘাত করে। আর সে তাড়াতাড়ি করে বয়াটির উপরে উঠে আশ্রয় নেয়। হাঙরটি এবার বয়াটাকে উঠানোর চেষ্টা করে ন্যান্সি নিচে পড়ে যায়। হাঙরটি বয়াটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে, যার ফলে ন্যান্সি নিচে পড়ে যায়। হাঙরটি এবার অনেকটা রেগে যায়। ন্যান্সি বুঝতে পারে সে এখন আর বাঁচতে পারবে না। কিছুক্ষণের মধ্যে হাঙরটি তাকে ধরে ফেলবে আর তাকে মেরে ফেলবে। ন্যান্সি এক প্রকার হার মেনে নেয়। তখন ন্যান্সি দেখতে পায় বয়ার যে শিকল ছিল সেটা নিচে একটা রডের সাথে বাঁধা আছে। তখন ন্যান্সির মাথায় একটা আইডিয়া আসে। সে শিকলটা ধরে টানতে শুরু করে। এটার স্ক্রু হালকা হয়ে গিয়েছে আর তখন হাঙরের দাঁত বয়াটার সাথে আটকে গিয়েছে। আর ন্যান্সি অনেক কষ্ট করে শিকলটা খুলে ফেলে। এবার হাঙরের দাঁত বয়া থেকে ছুটে যায়। হাঙরটি এবার ন্যান্সিকে আক্রমণ করতে এগিয়ে আসে এবং সমুদ্রের নিচে ছিল বড় লোহার রড। ন্যান্সি দ্রুতভাবে সেদিকে যাচ্ছে আর হাঙরটি ন্যান্সির পেছনে যাওয়া শুরু করে। ন্যান্সি বরাবর রডের কাছে এসে একটা পাশে সরে
যায় আর হাঙরটি খুব দ্রুত আসার কারণে সে সরতে পারে না এবং লোহার রড তার মুখের ভিতর ঢুকে যায়। হাঙরটির পুরো শরীর লোহার রডে ক্ষতবিক্ষত হয়ে যায় এবং হাঙরটি ওখানেই মারা যায়। এবার ন্যান্সির আর কোনো বাধা নেই, সে সাঁতার কেটে সমুদ্রের কিনারায় আসে। কিছুক্ষণ পর দেখা যায় একজন ব্যক্তি ন্যান্সিকে সাহায্য করতে এগিয়ে আসে। এভাবেই ন্যান্সি শেষ পর্যন্ত বেঁচে যায়, যেখানে সে নিজের সাহসিকতার জন্য, নিজের জেদের জন্য আর হার না মানার জন্য এখন অব্দি বেঁচে আছে। তা এখন সে তার বাবা আর ছোট বোনের কাছে ফিরে যাবে। এই ঘটনার 1 বছর পর দেখা যায় ন্যান্সি আবারও সমুদ্রের পাড়ে এসেছে। এবার সে পুরো পরিবারকে নিয়ে এসেছে এই সমুদ্রে। এখন তাদের এখানে কোনো ভয় নেই, কারণ এখানে কোনো হাঙর নেই। এরপর ন্যান্সি আর তার ছোট বোন মিলে সমুদ্রে নামে আর এখানেই মুভিটা শেষ হয়। তো কেমন লাগলো ভিডিও সেটা কমেন্টে জানাতে পারো। এতক্ষণ অবধি ভিডিওটা দেখলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট, যে চ্যানেলটা যেহেতু নতুন তাই সাবস্ক্রাইবার প্রয়োজন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো। কাল থেকে আর সমুদ্রে যাওয়া যাবে না।